আমরা প্রত্যেকবারই কালী পুজো আমি আমার বোন ঠাকুর দেখতে বেরিয়ে যাই। এখন বাজে রাত্রি 2:16, আমরা একটু ঠাকুর দেখতে আসছি। এই যে পুজো শেষ হয়ে গেছে, এখন সবাই আছে চা খেতে। হ্যালো এভরিওয়ান, তো অনন্যা সেন লাইফস্টাইলে তোমাদের আজকে একটা নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকদিন বাদে অ্যাকচুয়ালি একটা ব্লগ ভিডিও দিচ্ছি। তো এটা কিন্তু কালী পুজোর ভিডিও, তোমরা যারা যারা শর্ট দেখেছো তারা তো জানোই। আর এটা হচ্ছে গিয়ে ব্লগ ভিডিও, তোমাদের জন্য পুরো ডিটেলসে আমরা সেদিন কী কী করেছিলাম, কী কী করব, পুরো ভিডিওটার মধ্যে কিন্তু দেওয়া আছে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কালী পুজোর রাতে কিন্তু মা আর আমি চলে গেছিলাম মামার বাড়িতে। আমরা কিন্তু প্রতি বছর কালী পুজোতে মামা বাড়িতে যাই। তো আমরা তো দেখছিলি যে মণ্ডপের সামনে মা মাসি সবাই মিলে দাঁড়ানো ছিলাম। তো এবার ওরা যেহেতু উপোস ছিল, তাই ওরা মন্দিরের কাজ করছিল, তাই মা আর আমি ভাবলাম ততক্ষণে আশেপাশের কয়েকটা ঠাকুর দেখে আসি। তো দেখো, এই হচ্ছে কি একটা মা, দারুণ সুন্দর কিন্তু হয়েছে। আর এই হচ্ছে কি আরও প্যান্ডেল, তো আরও আছে, তো সেগুলো তোমাদের দেখাবো। আর জানো তো যে তোমরা আগে যারা ব্লগ দেখেছো তারা তো জানো যে আমরা প্রত্যেকবার কালী পুজোতে কিন্তু রাতে 2টোর সময় কিন্তু ঠাকুর দেখতে যাই। আর এদিকে দেখো আমাদের পাকুম বুড়ি কিন্তু মার কোলে উঠে পড়েছে। আমাদের পাকুম বুড়ির কিন্তু খুব শরীর খারাপ, তাও কিন্তু দেখো মার কোলে উঠে একটু হাসি দিচ্ছে। আর জানো তো এই কালী পুজোতে কিন্তু আমরা সবাই খুব মজা করি। সব মানে আমার মাসিরা আসে তাদের বাপের বাড়িতে, আমরা সারা রাত জেগে মজা গল্প আড্ডা কত কি করি, নাচ গানও থাকে। এই ভিডিওটা দেখতে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো, এই হচ্ছে আমাদের মন্দিরের মা, তোমাদের তো ভালো করে পরে দেখাবোই। তার আগে চলো আমার মাসিটা একটু নাচ দেখে নাও তোমরা। নাচ তোমরা দেখতেই পেলে আমার মাসি কি সুন্দর নাচ করছে। ও তো একাই নাচ করে ফাটিয়ে দিয়েছে। ঢাক বাজাচ্ছে গনুয়া, বাজা 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 গনুয়া। হয়ে গেছে। এই যে আমার বান্ধবী উপোস করে একদম শুকিয়ে গেছে, কোনো বল নেই কিছু নেই। আজকে শাড়িও পরেনি, আগের বার শাড়ি পরেছিল না তো, এইবার আর শাড়ি পরা হয়। তোর শরীরটা খুব অসুস্থ, তাও উপোস করেছে। আর আমরা উপোস না করেই এত সেজে এদিকে দেখো আমার মাসি কিন্তু রিলস বানাচ্ছে, আর আমি কিন্তু ওর ক্যামেরা ধরছিলাম। শুধু ওর না, আমি হচ্ছে আমাদের বাড়ির সবারই ক্যামেরাম্যান। যে কেউ ভিডিও করুক, কেউ ছবি তুলুক, সব আমারই তুলে দিতে হয়। জানো তো আমার প্রত্যেকটা মাসি কিন্তু আমার মাসি না, বান্ধবী। মানে আমরা এত পরিমাণে মজা করি, কেউ দেখলে বলবেই না ওরা আমার মাসি। তো এখন কিন্তু অনেক রাত, আর কটা বাজে রাত্রি সেটা তোমরা আমরা ভাইয়ের মুখ থেকে শুনে নাও। কটা বাজে কোনো? রাত 1টা বাজে। আর আমরা এখন বসে ব্লগ করছি, তাই তো? আমরা উপোস করিনি, যার জন্য আমরা ঢাক বাজাচ্ছি, তাই তো? যদি আমরা উপোস করি সামনের বার, তাহলে আমরা মন্দিরে থাকবো। আর আজকে আমরা রাত্রিবেলা ঠাকুর দেখতে যাবো, তাই তো? ঠাকুরটা তো দেখাবোই। দেখো তোমাদের কিন্তু আমাদের মন্দিরের মাকে দেখিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে গেছে, যেহেতু ব্রাহ্মণ চলে এসেছি। আর পুজো কিন্তু অলরেডি স্টার্টও হয়ে গেছে। জানো তো এই কালী পুজোর দিনটা কিন্তু আমরা সত্যি সবাই মিলে এত আনন্দ করি, মানে কি বলবো তোমাদেরকে। সবাই যেহেতু অনেকদিন বাদে একসাথে সবার দেখা হয়, সারা রাত জেগে হাসি মজা আনন্দ মানে করতে থাকি। আমাদের মানে তোমাদের সাথে আমি ক্যামেরায় শেয়ার করবো কি আমরা এত পরিমাণে আনন্দ করেছি যে তার মধ্যে ক্যামেরা করতেই ভুলে গেছি। যতটা পেরেছি ততটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। আর এখানে দেখতে পাচ্ছ যারা যারা উপোস ছিল তারা কিন্তু সবাই বসে গেছে, যেহেতু অঞ্জলি হবে, মানে পুজোর আরও কাজ আছে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো কালী পুজো বাজি ফাটানো হবে না সেটা তো বললে হয় না। তো দেখো মা আর আমি কিন্তু দুজনে মিলে কিন্তু রং মশাল ফাটিয়ে নিচ্ছিলাম। জানো তো আমার কিন্তু অন্য বাজিতে ভয় লাগে, বাট রং মশাল যেটা, এটা হচ্ছে কি আমার খুব ভালো লাগে। তো তার জন্য আমি আর মা দুজনে মিলে দেখতে পাচ্ছ একটু রং মশাল ফাটিয়ে নিচ্ছিলাম।
এখন কিন্তু প্রায় রাত ১টা মতো বাজে আর দেখতে পাচ্ছ অনেকটা ফাঁকা হয়ে গেছে। যারা যারা আমরা মণ্ডপে ছিলাম তারাই কিন্তু ছিলাম অল্প কয়েকজন মিলে। আর সবাই দেখতে পাচ্ছ মন্দিরে অলরেডি কিন্তু বসে গেছে, যেহেতু এবার পুজো শুরু হবে। এখন রাতে 2টো বাজে আর আমি এখন খাচ্ছি আমলকি আর বিট লবণ, যেটা আমার ভাই চুরি করে আনছে। এই যে বিট লবণ চোর, এই যে ও পাপড়ি চাট চুরি করে খালে আর আমার জন্য আমলকি আনছে। জানে বলে সবাই তো লোক বনু দেখো ও কিন্তু উপোস ছিল আর হচ্ছে কি সবার হাতে হাতে এগুলো জল দিয়ে দিচ্ছিল। এখন হচ্ছে কি অঞ্জলি শুরু হবে, অঞ্জলিটা দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি, মা, মাসি, ভাই সবাই মিলে কিন্তু ঠাকুর দেখতে যাব। তো এখন বাজে রাত 2টো আর এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। এই অঞ্জলি শেষ হলো এখন। এই যে আমি আর আমার বোন প্রত্যেকবারই যাই ঠাকুর দেখতে। বন্ধুবারকে ঠাকুরটা দেখে গেটে নেমে যেও ফেরার সময়। আমরা প্রত্যেকবারই কালী পূজা আমি আর আমার বোন ঠাকুর দেখতে বেরিয়ে যাই, সবাইকে বলা হয় তো অনেকেই যেতে চায় না। এ মানে ছেলে না পেটে শত্রু ধরছে কি জানি ভগবান জানে, মানে ভিডিও মাঝখানে 12টা বাজে ভিডিওটা করা হয়। হ্যাঁ আমরা প্রত্যেক বছরে যাই, শুধু ভিডিওটা 2 বছর ধরে করছি। রাস্তাটা তোমরা দেখো পুরো কিন্তু ফাঁকা, মানে এখন কিন্তু ফাঁকা লাগছে, বাট মণ্ডপের সামনে সামনে যখন যাচ্ছি না ঠাকুরগুলো দেখতে তখন দেখতে পাচ্ছি মানে মণ্ডপে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। অ্যাকচুয়ালি মণ্ডপে তো পুজো শেষ হয়নি না, আর তাছাড়াও এখন কিন্তু রাত্রেবেলা অনেকে ঠাকুর দেখতে বেরোয় যেহেতু ফাঁকা থাকে, আর এমনি সময় যদি আমরা সন্ধ্যার দিকে বেরোই তখন তো প্রচণ্ড লাইন থাকে। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা একটা মণ্ডপের সামনে ঢুকে পড়েছি, আর এইখানের মণ্ডপটা কিন্তু আমার দারুণ লেগেছে। জানো তো প্রতি বছর কিন্তু আমরা এরকম রাত্রেবেলায় ঠাকুর দেখতে আসি, যেহেতু ফাঁকা থাকে, ভালোভাবে একটু ছবি ভিডিও করা যায় আর একটু ভালোভাবে ঠাকুরও দেখা যায়। তা নাহলে তো তোমরা জানো যে এমনি সময় কত লাইন পড়ে। তো দেখো এই যে মা আর আমি দুজনে এখন কিন্তু আমরা মণ্ডপের ভেতরে যাব। দেখতেই পাচ্ছ মণ্ডপটা ফাঁকা ছিল, যার জন্য ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি। তো চলে এবার মণ্ডপের ভেতরটা যাওয়া যাক। আর মণ্ডপের ভেতরটা এত সুন্দর সাজানো ছিল, তোমাদের সাথেও শেয়ার করবো। জানো তো মানে প্রত্যেকটা মণ্ডপের ভেতরে অত একটা দেখাতে পাইনি, যেহেতু পুজো চলছিল, অঞ্জলি চলছিল, ওখানে ডিস্টার্ব করা একদম উচিত হবে না। তো তার জন্য আমরা কিন্তু বাইরে থেকে ছবি ভিডিও তুলে দেন চলে এসেছি। এবার কিন্তু আমরা মণ্ডপের ভেতরে ঢুকছি, আর দেখো এত সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা, তোমাদেরকে কি বলবো, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। এখন বাজে রাত্রি 2:16, আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি। তুই কি ব্লগ করবি বললি? চলো শুরু হয়ে গেছে ভাই। তো একটা প্যান্ডেল দেখা হয়ে গেছে, এবার আমরা অন্য একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি। তো দেখতে থাকো। এবার কিন্তু যাচ্ছি আমরা নেক্সট প্যান্ডেল দেখতে। আর দেখো রাস্তা যেতে যেতেই কিন্তু আমাদের অনেকগুলো প্যান্ডেল দেখা হয়ে গেছে। সব কটা প্যান্ডেলে ঢুকিয়ে নিয়ে আমরা কিছু কিছু প্যান্ডেলে ঢুকেছিলাম। আর এদিকে দেখো রাস্তাটা এত পরিমাণে সুন্দরভাবে সাজানো ছিল, তোমাদেরকে কি বলবো। সেদিন তো রাস্তায় একদম লাইটিং থাকে, মানে সত্যি এত কালারফুল লাগছিলো দেখতে, দারুণ লাগছিলো কিন্তু। আর রাস্তাটা দেখো পুরো কিন্তু ফাঁকা। আমরা জানো তো এরকম ফাঁকা রাস্তা এরকমভাবে ঘুরতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর আমি তো ঘোরার কথা শুনলে এক পায়ে রাজি হয়ে যাই, আমি না আমাদের বাড়ির সবাই।
বেতের হয়েছে এটা, বুঝলি বাবু? পুরো বেতের প্যান্ডেল হয়েছে। হ্যাঁ, ডিজাইনও করা। দেখো নেক্সট প্যান্ডেলে কিন্তু আমরা চলে এসেছি। আর তোমরা প্যান্ডেলটা গেস করে বলো তো যে এইটা কি থিমের ওপর ছিল। তো এবার হচ্ছে কি ভেতরের দিকে যাব। তো দেখো বাইরেটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আর ভেতরে ঠাকুরটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো আমরা যেহেতু রাত্রিবেলায় গেছিলাম, তোমাদের তো বলেছিলাম, তার জন্য কিন্তু একটু ফাঁকাই ছিল, যার জন্য আমরা ভালো করে তোমাদের সাথে ভিডিওটা দেখাতে পেরেছি। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। দেখো ভেতরে কিন্তু আমার দারুণ সুন্দর লেগেছে, প্রতিমাটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তো দেখো প্রথমে কিন্তু আমি ভেতরে চলে এসেছি, এবার একটু ঠাকুর প্রণাম করে নেবো। আর জানো তো খুব সুন্দর, আর এখানে জানো তো একটু লাল লাল লাইটিংয়ের জন্য না ভালো করে ছবি তোলা যাচ্ছিল না, তোমরা দেখলে আশা করি বুঝতেও পারবে। আর না ওপরটা সত্যি সিরিয়াসলি এত সুন্দর করেছিল, দারুণ সুন্দর লেগেছে। দেখো যে কটা প্যান্ডেল দেখিয়েছি তোমাদের, তার মধ্যে কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। এখনও কিন্তু শেষ হয়নি, তো এই প্যান্ডেলে থেকে কিন্তু আমরা যাবো একটা নেক্সট প্যান্ডেলের দিকে। তো চলো তোমাদেরকে নেক্সট প্যান্ডেলটা দেখানো যাক। তো দেখো নেক্সট প্যান্ডেলে কিন্তু চলে এসেছি, আর আমি কিন্তু ঢুকেও যাচ্ছি। এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। এখানে কিন্তু অনেক শিবলিঙ্গ দিয়ে একটা প্যান্ডেল করেছিল জানো না, আর ওপরেই কিন্তু একটা বড় শিবলিঙ্গ ছিল। তোমাদেরকে চলো পুরো ভিডিওটা দেখাই। আর এত সুন্দর লেগেছে না, ডেকোরেশনটা সত্যি দারুণ লেগেছে। আর জানো তো এই মণ্ডপে যখন আমরা গিয়েছিলাম, মণ্ডপে কিন্তু পুজো হচ্ছিলো, যার জন্য আমরা পুরো ভেতরটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি। বাইরের কারুকার্যটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আমার তো দারুণ লেগেছে। তো বলেছিলাম যে শিবলিঙ্গ আছে, তো দেখতে পাচ্ছ ওপরে শিবলিঙ্গ। দেখো আমি তোমাদেরকে কিছু কিছু জায়গায় রিয়েল ভয়েস দিয়েছি, আর এত পরিমাণে প্রত্যেকটা মণ্ডপে গান বাজছিল, যার জন্য কিন্তু আমরা রিয়েল ভয়েস দিয়ে তোমাদেরকে মানে দেখাতে পাচ্ছি না, যার জন্য আমার ভয়েস ওভার করতে হচ্ছে এখন ডবল করে। দেখো আমি আর আমার ভাই কিন্তু অলরেডি আগে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম, আর এখন কিন্তু রাত 2:30টার মতো বাজছিল। আই থিঙ্ক 2:45 এরকমই কিছু একটা হবে, আমার অত একটা মনে নেই। আর তোমাদের তো বলেছিলাম যে অঞ্জলি হচ্ছে, তো দেখো তার জন্য আমরা নিচে নেমে মানে ভালো করে দেখতে পাচ্ছি না ঠাকুরটা। আর এই পাশে কি থিম করেছিল বলো তো, বেনারসের যে গঙ্গা আরতি হয়, তো সেটাই কিন্তু এই পাশে থিম করেছিল, সত্যি দারুণ সুন্দর দেখতে লাগছিল। আর তো দেখো দূর থেকে তোমাদেরকে মায়ের মুখটা দেখাই, যতটা তোমরা বুঝতে পারবে। দেখো সত্যি মাটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। এবার কিন্তু আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে এবার যাব হচ্ছে কি আমাদের মণ্ডপের দিকে, মানে বাড়ির দিকে যাব। এখানে দেখো ওপরের লাইটিংটাও কিন্তু দারুণ সুন্দর করেছিল, পুরো ব্লু কালারের লাইটিং ছিল। এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা কিন্তু বলো কমেন্ট করে যে কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লেগেছে, কিংবা কোন প্রতিমাটা তোমাদেরকে বেশি ভালো লেগেছে। তো চলো এবার হচ্ছে কি যাওয়া যাক। তো চলো এবার বাইরে দেখো, বাইরেও কিন্তু খুব সুন্দর লাইটিং করা ছিল। এবার যাই আমরা আমাদের মণ্ডপের দিকে। তো এবার কিন্তু খুব মজা করব মণ্ডপে গিয়ে আবার। এ দাঁড়া সবাই, এই যে পুজো শেষ হয়ে গেছে, এখন সবাই আছে চা খেতে। চা চা খিচুড়ি বসা আমরা এখন চা খেতে যাচ্ছি, এই দেখো সবাই মিলে। সব হাবাইতে গুলো চলে চা খেয়ে খিচুড়ি খাবে, খিচুড়ি খিচুড়ি। পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খিচুড়ি খাচ্ছি। হ্যাঁ তোর দিদি তো আমার তো হয়েছে বিধবা হয়েছে মনে হচ্ছে। আবার এবার কেউ জল দিয়ে পুণ্যি কর। এ ভাই টাকা দেখি, এ ভাই ভিখারির দলগুলো চা খেতে যাচ্ছে এখন।
আমি স্পেড খাবো আমি ক্যাম্প খাবো হলুদ লাল হলুদ নীল সবাই কি আছে এ তোরা এখন ভোর 4টার সময় চায়ের বদলে কি খাচ্ছে দেখো দেখো এখন বাজে ভোর 4:16 কারা খায় গো এই ক্যাম্পা 4:16 বাজে আমরা খাই আমরা মানুষ না খাই, আমরা মানুষ। চা খাবে না ক্যাম্পা খাবে আমরা ব্ল্যাক। মা ছেলে ব্ল্যাক আর আমরা বান্ধবী পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। বাই, সবাই ভালো থেকো, সবাইকে রাধে রাধে।